2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। কিয়েভের বেশ কিছু অঞ্চল এরই মধ্যে দখল করে নিয়েছে মস্কো, আর রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিরতির নানা রকম প্রস্তাবের পরামর্শ এলেও সেগুলো মন মতো হয়নি দুই দেশের কারোরই। সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের সামনে 3টি শর্ত রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1. ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে। 2. দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে। এবং 3. পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তবে মস্কোর এমন প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয় কিয়েভ। রোববার সুইজারল্যান্ডে একটি শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করলে আগামীকালই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে। তিনি আরও বলেন, পুতিন যুদ্ধ শেষ করবেন না, তাই সামরিক ও কূটনৈতিক যে কোনো উপায়ই হোক না কেন ইউক্রেনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়াও যুদ্ধে জয়লাভের জন্য পশ্চিমাদের পাঠানো সহায়তা যথেষ্ট না বলে মন্তব্য করেন জেলেনস্কি। তবে শীর্ষ সম্মেলন থেকে এই আশ্বাস পাওয়া গেছে যে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন দুর্বল হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে শান্তি সম্মেলনে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করা হয়। অন্যদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে 90টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা শীর্ষ এই সম্মেলনে অংশগ্রহণ করলেও আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র চীনকে। অন্তরা সেন, সময় সংবাদ।